হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনে এপিসোড নম্বর 337 এবং 338। আজকের এপিসোডটি কিন্তু অনেক বড় হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর তোমরা অলরেডি জানো আমি কিন্তু 80,000 সাবস্ক্রাইবার হলেই ফেস রিভিল করব। তাই তোমরা জলদি জলদি চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা বর্তমানে ফিরে আসি। কাবুটো ইতাচিদের বলে, তো তোমার অ্যাডভাইসের আমার দরকার নেই, আমার দরকার তোমার পাওয়ার আর তোমার জ্ঞান। তুমি শুধু হিডেন লিফের একজন শিনোবিই নও, তুমি সেই লিজেন্ডারি উচিয়া ক্ল্যানের রক্ত বহন করো। তোমার শারিনগান মাঙ্গেকীয় শারিনগানে জাগ্রত হয়েছে। তুমি অসংখ্য গোপন সত্য জানো এবং একটি যুদ্ধ থামিয়েছিলে। তোমার ছিল অসংখ্য জুৎসু এবং প্রচুর পাওয়ার। এই সব কিছুই তোমাকে ইতাচি বানিয়েছে। আমার রিঅ্যানিমেশন জুৎসুর সবচেয়ে পারফেক্ট সৃষ্টি যদি কেউ হয়ে থাকে তাহলে সেই হলে তুমি ইতাচি। আর আমার কন্ট্রোলে থাকা প্রতিটি পণই আমার নিজের পাওয়ারের অংশ। ইতাচি বলে, তুমি বাড়িয়ে বলছো। রিয়ালিটি হলো আমি ফেল হয়েছি। কাবুটো বলে, কিছুক্ষণ আগে আমি ইচ্ছে করে তোমার সামনে উচিয়া নামটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলাম, কিন্তু সত্যিটা হলো আজও আমি সেই নামটার প্রতি জেলাস। ইতাচি বলে, উচিয়া নামটা শুধু রক্তের পরিচয় দেয়। তুমি কোন ক্ল্যানের কোন মেম্বার শুধু সেটুকুই বোঝায়, এর বেশি কিছু নয়। তাই সেই নামটাকে নিজের পরিচয় বলে আঁকড়ে ধরার কোনো মানে নেই। কাবুটো বলে, আমি কেউ ছিলাম না, আমার কিছুই ছিল না, কিন্তু আমি এরপর একটি নাম, একটি ঘর পাই। এগুলো কি মিনিংলেস? তুমি ভুল, এসবের মিনিং আছে। বলে কাবুটো হ্যান্ড সাইন করে। সাসকে ইতাচিকে বলে, তুমি কি শিওর তাকে আমরা মারব না? এভাবেই শুধু ধরাধরির লড়াই করব? ইতাচি বলে, আমি তো আগেই বলেছি না, সে এখন ব্যাটেলফিল্ড কন্ট্রোল করছে, তো তাকে মারা যাবে না। সাসকে বলে, তোমার ইজানামি কি এখন রেডি হয়নি? আর কতক্ষণ লাগবে? ইতাচি বলে, এই নিয়েই কাজ করছি, আর একটু সময় লাগবে। কাবুটো তার সেল দিয়ে একটি কয়েদিকে বানায় এবং তার আর্ট স্টাইল জুৎসু ইউজ করে। এতে সাসকেদের ঘিরে রাখা আমেতেরাসুর মাটি কাবুটো উপরে ফেলে এবং আরেকজন কয়েদিকে বানিয়ে তার জুৎসু ইউজ করে। মাকড়সার জাল ইতাচিদের দিকে ছুটে যেতে থাকে। সাসকে আর ইতাচি তার বিরুদ্ধে আমাতেরাসু ইউজ করে, এতে জাল তাদের ঘিরে ফেলতে পারে না। কিন্তু তাদের পেছনের রাস্তা কাবুটো জাল দিয়ে বন্ধ করে দেয়। এরপর কাবুটো সেল দিয়ে কিডোমারুকে বানিয়ে তার জুৎসু ইউজ করে। এতে মাটির নিচ থেকে অনেকগুলো হাড় বেরিয়ে আসে। সাসকে ইতাচিকে বলে, আমি পেছনে দেখছি, তুমি সামনে দেখো। এরপর তারা দুজনে সুসানো নিয়ে দুদিকে ছুটে যায়। ইতাচি সবগুলো হাড় ভেঙে ফেলে। কাবুটো বলে, এটা কাজ হচ্ছে না, বলে সে টাইউয়াকে বানায়। টাইউয়া বাঁশি বাজায়। এতে সাসকে আর ইতাচি গেনজুৎসুতে পড়ে যায়। কাবুটো বলে, এমনকি তোমাদের স্পেশাল সুসানো দিয়েও শব্দকে আটকানো যাচ্ছে না। এবার তোমরা সম্পূর্ণ অচল। এখন শুধু একটাই কাজ বাকি, লর্ড ওরোচিমারোর শক্তি ব্যবহার করা। বলে কাবুটো ওরোচিমারোকে তৈরি করে। কাবুটো সাসকেকে বলে, তুমি কি ওরোচিমারোর এই ফর্মকে চিনতে পেরেছো? সাসকে ওরোচিমারোকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সাসকে যখন ওরোচিমারোকে মারতে গিয়েছিল তখন সে এই ফর্ম ইউজ করেছিল। কাবুটো বলে, এখন তো তুমি আমার আসল ফর্মকে চিনতে পেরেছো, এটাই আমার আসল পাওয়ার। মনে আছে আমি কি বলেছিলাম? লর্ড ওরোচিমারো বছরের পর বছর ধরে যেসব নিয়ম আর নীতির উপর যে রিসার্চ করেছেন, সেই সমস্ত জ্ঞান এখন আমার ভেতরে। আমি সেগুলো নিজের শক্তি হিসেবে ব্যবহার করছি। তবে এতদিন একটা জিনিসের অভাব ছিল, লর্ড ওরোচিমারো নিজে। কিন্তু এখন সে আমার ভেতরেই আছেন। এর জন্য তোমাকে যতই ধন্যবাদ দিই ততই কম হবে সাসকে। ইতাচি বলে, কাবুটো, তুমি ওরোচিমারো না। যাকে তুমি শ্রদ্ধা করো তাকে অনুসরণ করায় কোনো দোষ নেই, কিন্তু নিজের অস্তিত্ব মুছে ফেলে পুরোপুরি তার মতো হয়ে যেও না, সেটা কখনোই ঠিক নয়। কাবুটো বলে, বেশিরভাগ মানুষই শুরুতে কাউকে ফলো করে পথ চলা শুরু করে, ঠিক যেমন সাসকে একসময় তোমাকে ফলো করেছিল। এরপর আমরা পাস্টে চলে যাই। সাসকে লুকিয়ে লুকিয়ে ইতাচির ট্রেনিং দেখতে থাকে। ইতাচি লাফ দিয়ে কতগুলো কোনায় টার্গেটে মারে। এ দেখে সাসকে বলে ওঠে, দারুণ ভাই, তুমি সব টার্গেটে মেরেছো।
এমনকি তোমার পেছনে ব্লাইন্ড স্পটে টার্গেটও মিস করনি। এখন আমি এটা করব। ইতাচি বলে, সাসকে বাসায় যাওয়ার সময় হয়েছে। সাসকে একটু অভিমান করে বলে, তুমি বলেছিলে আমার শুরিকেন জুৎসু শেখাবে। ইতাচি বলে, আমার কালকে ইম্পর্টেন্ট মিশন আছে, সেজন্য আমায় প্রস্তুতি নিতে হবে। সাসকে বলে, তুমি একটা মিথ্যাবাদী। ইতাচি সাসকেকে কাছে ডাকে। সাসকে খুশি হয়ে ইতাচির কাছে গেলে ইতাচি তাকে বলে, সরি সাসকে, অন্য কোনো সময়, বলেই তার কপালে টোকা মারে। সাসকে একটু রেগে বলে, বড় ভাই দেখো, এবং সে একাই কোনায় টার্গেটে মারতে যায়। একটু পর সাসকেকে তার বাবার সামনে দেখা যায়। তার বাবা ফুগাকে উঠিয়া বলে, এভাবেই করতে থাকো এবং তোমার ভাইয়ের মতো গ্রেট হও। এ শুনে হতাশ হয়ে সাসকে মনে মনে বলে, বাবা আমি শুনতে চেয়েছিলাম যে তুমি আমায় নিয়ে প্রাউড ফিল করো। বর্তমানে ইতাচি কাবুটোকে বলে, কাউকে অনুসরণ করা বড় হয়ে ওঠার, নিজেকে গড়ে তোলার স্বাভাবিক একটি ধাপ, কিন্তু তুমি যেটাকে করছো সেটাকে নিজের ট্রু সেলফকে লুকানো বলে। নিজেকেই মিথ্যার আশ্রয় দিও না। যে জিনিসকে তুমি রেসপেক্ট করো, যাকে তুমি গ্রেট মনে করো, শুধু সেটার সাথে নিজের মূল্য জুড়ে দিলে তুমি কিছুই অর্জন করতে পারবে না। শেষবারের মতো তোমাকে বলছি, মিথ্যার আড়ালে নিজেকে হারিয়ে ফেলো না। নিজেকে সত্যিকার অর্থে মেনে নিতে না পারা মানুষ শেষ পর্যন্ত ফেইলই হয়। কাবুটো বলে, ফেল হব এই অবস্থাতে কিভাবে? বলে কাবুটো ওরোচিমারুর সাপ ইতাচির দিকে ছুড়ে দেয়। ইতাচি সাসকেকে বলে, আমার চোখের দিকে তাকাও। সাসকে বলে, বুঝেছি, বলে সে গেনজুৎসু ইউজ করে এবং ইতাচি সুকুয়োমি ইউজ করে। এতে তারা দুজন একে অপরের গেনজুৎসুর ওয়ার্ল্ডে চলে যায়। সেখানে কাবুটোর সাপ ইতাচিকে ধরে রাখলে সাসকে তা কেটে ফেলে এবং সাসকের গেনজুৎসুতে কাবুটো তাকে ধরে রাখলে সেখানে ইতাচি গিয়ে সাপগুলো কেটে ফেলে। এরপর রিয়ালিটিতে ওরোচিমারু ছুটে আসতে থাকলে সাসকে সুসানো দিয়ে তার গলা ধরে থামিয়ে দেয়। ইতাচি সুসানোর তলোয়ার তাক করে রাখে ওরোচিমারুর দিকে। কাবুটোর চোখে পানি দেখা যায়। ইতাচি বলে, এখন আমি আমার ইজানামি রেডি করব। কাবুটো, তুমি অলরেডি হেরে গিয়েছো। সাসকে বলে, শেষ তাহলে? কাবুটো আচমকা পড়ে যায়। ইতাচি হ্যান্ড সাইন করতে থাকে এবং তখনই ওরোচিমারুর মুখ থেকে কাবুটো বের হয়ে ইতাচির শরীর একদম দুভাগ করে ফেলে। কাবুটো বলে, তোমার মতো এমন এক জিনিয়াস মানুষ যার জন্ম থেকে সবকিছু ঠিক ছিল, সে কোনোদিন আমায় বুঝবে কিভাবে? আমি এখন যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। কাউকে আমাকে থামাতে দেব না। সাসকে একদম হা হয়ে যায়। এরপর কাবুটো ওয়াটার স্টাইল সাসকের দিকে ছুড়ে দিলে সাসকে ফায়ার স্টাইল কাবুটোর দিকে ছুড়ে দেয়। কাবুটোর ওয়াটারের বিরুদ্ধে সাসকের ফায়ার পেরে ওঠে না এবং ওয়াটার এসে সাসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমরা আবারও ইতাচিকে ঠিক হয়ে কাবুটোর দিকে ছুটে যেতে দেখি। কাবুটো তাকে তলোয়ার ঢুকিয়ে দিলে সেখানে শুধু কাক দেখা যায়। ইতাচি আবারও অ্যাটাক করতে যায় কাবুটোকে। সে এবারও কাবুটোর একটি শিং কেটে ফেলে। কাবুটো বলে, সেই একই ট্রিক, এর কাউন্টার করা আমার জন্য সহজ হবে। আমি আগেই বলেছিলাম যতক্ষণ আমার রিকভারির পাওয়ার আছে ততক্ষণ আমাকে আঘাত করে কোনো লাভ নেই, আর আমি নিজের দৃষ্টিশক্তি বন্ধ করে দিয়েছি। তাই তোমার গেনজুৎসু আমার উপর কোনো কাজই করবে না। তোমার জেতার কোনো সম্ভাবনাই নেই। ইতাচি বলে, তোমার ভাগ্য অলরেডি আমার হাতে। এজন্য উচিয়া এবং তাদের ফরবিডেন জুৎসুকে ধন্যবাদ। কাবুটো হাতে চাকরা ফ্লো করিয়ে ইতাচির দিকে ছুটে যায়। ইতাচি তলোয়ার দিয়ে কাবুটোকে থামায়। ইতাচি পেছনে এসে সাসকেকে বলে, সাসকে, আমার সাইড থেকে সরে যেও না। এই সিনটা ঠিক একটু আগের সিনের মতোই, সব কিছুই একই ঘটছে। কাবুটো ওরোচিমারুকে বের করে বলে, আমার ডেজাভুর মতো লাগছে কেন? আমি অনেক বোর হয়ে গিয়েছি, চলো এখন ফাইট শেষ করি। ইতাচি বলে, এই মুহূর্তে হয়তো তোমার ভাগ্য আমার হাতেই রয়েছে, কিন্তু সেই ভাগ্য তোমার ফিউচারকে কিভাবে গড়ে তুলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত শুধু তুমিই নিতে পারো। আমি যা বলছি সেগুলোকে মনে রেখো আর ভালো করে ভেবে দেখো। কাবুটো বলে, তুমি কি বলছো কিছুই বুঝতেছি না। তোমার এসব কথার খেলা বন্ধ করো। আমার সব কিছু আছে, আমি সবার চেয়ে শক্তিশালী, এটাই সত্য। বলে কাবুটো ওরোচিমারুকে ইতাচির দিকে ছুড়ে দেয়। ইতাচি সুসানো বানিয়ে বলে, সেই নিজেকে ক্ষমা করতে পারে যে নিজের ট্রু সেলফকে স্বীকার করে নিতে পারে, সেই সব থেকে বেশি শক্তিশালী। বলেই ওরোচিমারুকে সুসানো দিয়ে ধরে ফেলে। কাবুটো ওরোচিমারুর মুখ থেকে বের হতে থাকলে সাসকে তাকে ধরে ফেলে এবং তখন সেই কাবুটোর মুখ থেকে আরেকটি কাবুটো বের হয়ে ইতাচির তলোয়ার নিয়ে নেয় এবং ইতাচিকে আঘাত করলে শুধু কাক দেখা যায়। আসলে এখানে সবকিছু আগের মতোই লাগছে, মনে হচ্ছে তারা একই ফাইট বারবার ফাইট করতেছে। কাবুটো ঘাবড়ে গিয়ে বলে, কি হচ্ছে?
তখন ইতাচি কাবুটোকে সামনে এসে তার একটি শিং কেটে ফেলে। কাবুটো পিছিয়ে এসে মনে মনে বলে, এই শিংটা তো একটু আগেই কেটে ফেলা হয়েছিল। আমি কিছুই বুঝতেছি না, তাহলে কিভাবে আমায় গেঞ্জুসুতে ফেললো সে। মানে কাবুটো ইতাচিকে বারবার মারতেছে, কিন্তু ইতাচি তারপরেও মারা যাচ্ছে না এবং বারবার তাদের ফাইট হচ্ছে এবং একই ঘটনা বারবারই হচ্ছে। এটাই ইজানামি। তখনই সাসকে ফায়ার বল ছুড়ে দেয় কাবুটোর দিকে। কাবুটো সেটা সহজেই থামিয়ে দেয় এবং সাসকেকে ধাক্কা দেয়। কাবুটো বলে, আমার সাথে তুমি কি করছো? ইতাচি এসে বলে, তুমি আমার ভিজুয়াল জুৎসুতে। কাবুটো হাতে চাকরা ফ্লো করিয়ে ইতাচির দিকে ছুটে যায়। ইতাচি আবারও তলোয়ার দিয়ে থামিয়ে বলে, ইজানামি। কাবুটোর তলোয়ার পড়ে যায়। কাবুটো বলে, কিভাবে? যে যাই করুক না কেন, আমায় কেউ থামাতে পারবে না। এগিয়ে গিয়ে ইতাচিকে তলোয়ার ঢুকিয়ে দেয়। আবারও কাক দেখা যায়। ইতাচি আবারও কাবুটোর একই শিং কেটে ফেলে। কাবুটো মাটিতে তার 3টি শিং পড়ে থাকতে দেখে, অথচ তার মাথায় শুধু একটি শিংই কাটা। ইতাচি বলে, যেমন বলেছিলাম, তোমার ভাগ্য আমার হাতে। এ শুনে রেগে কাবুটো বলে, ইতাচি উচিহা, এবং হাতে চাকরা ফ্লো করে ইতাচিকে মারতে যায়। ইতাচি সেগুলো এড়িয়ে ফেলে। কাবুটো কিছু একটা রিলিজ করে। ইতাচির হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিয়ে তাকে ঢুকিয়ে দেয়। আবারও শুধু আমরা কাক দেখতে পারি। এ দেখে কাবুটো বিরক্ত হয়ে তলোয়ার ফেলে দিলে ইতাচি সেটা নিয়ে কাবুটোর শিং আবারও কেটে ফেলে। কাবুটো বলে, শান্ত থাকতে হবে, এটা উচিহাদের গেনজুৎসু। এর কাস্টার যেহেতু ইতাচি, তাই এটাকে আন্ডো করা এত সহজ হবে না। তবে গেনজুৎসু অনেকভাবে আন্ডান করা যায়। ইতাচি বলে, একদম ইউজলেস। কাবুটো বলে, আমিও একই ট্রিক কপি করব যেটা তোমরা দুজন করছো। বলেই কাবুটো টাইউয়াকে বানায়। টাইউয়া বাঁশি বাজাতে থাকলে কাবুটো মনে মনে বলে, এবার গেনজুৎসুর কন্ট্রোল ইতাচির হাত থেকে সরে টাইউয়ার হাতে চলে যাবে। তখন সিলিং থেকে পানি কাবুটোর ঘাড়ে পড়ে, যা বারবারই হয়ে আসতেছে। এ দেখে কাবুটো ঘাবড়ে যায়। একটু পিছিয়ে গেলে পাখির পালকে পাড়া লাগে। এটিও তার সাথে বারবার হচ্ছিল। সে বারবার পাখির এক পালকে পাড়া দিচ্ছিল। কাবুটো এতে অনেক ভয় পেয়ে যায়। ইতাচি তলোয়ার নিয়ে ছুটে আসলে কাবুটো সিলিংয়ের চিকন পাথর ইতাচির শরীরে ঢুকিয়ে দেয় এবং ইতাচির বদলে সেখানে বরাবরের মতো কাক দেখা যায়। কাবুটো বলে, এই জায়গাটা আমার কন্ট্রোলে, এখনকার মতো আমি পিছু হটব। বলে কাবুটো চলে যেতে থাকলে ইতাচি সামনে তলোয়ার নিয়ে আসে। কাবুটো হাতে চাকরা ফ্লো করিয়ে সেটা থামাতে যায়। তারা দুজন পিছিয়ে আসে। এবারও ইতাচির পেছনে সাসকে এসে দাঁড়ায় এবং সেই একই ঘটনা। কাবুটো একদম ভয় পেয়ে যায়। ইতাচি বলে, সে এই লুপ থেকে পালাতে পারবে না। সাসকে বলে, এটাই সেই অপর ফরবিডেন জুৎসু, ইজানাগির অপর হাব। তখন ইতাচির সামনে কাবুটোকে দাঁড়িয়ে থাকতে দেখি আমরা। ইতাচি বলে, যে জুৎসু মানুষের ভাগ্য নির্ধারণ করে সেটাই ইজানামি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 338 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে ইতাচি কাবুটোর মাথায় হাত দিয়ে রাখে এবং বলে, আমি ওকে ধরে রাখবো যেন তাকে আমার গেনজুৎসু ট্র্যাপে ফেলতে পারি। সাসকে বলে, মানে কাবুটো এখন তোমার বানানো লুপের মধ্যে কি আটকে গেছে? আর এটাই কি ইজানামি? তুমি এটা কখন করলে? ইতাচি বলে, যখন সে আমার ব্লেড নিয়ে প্রথমবার আঘাত করেছিল। এর মানে এতক্ষণ আমরা যে ফাইট দেখতেছিলাম সবই ছিল ইজানামি। আসলে তারা কোনো ফাইটই করেনি। ইতাচি শুধু দাঁড়িয়েছিল তার সামনে। সাসকে বলে, কিন্তু কিভাবে? তুমি বলেছিলে ইজানামি একটা ভিজুয়াল জুৎসু, তবুও অপোনেন্টের ভীষণ ছাড়াও এটা কাজ করতে পারে, কিন্তু ভীষণ ছাড়া এটা কিভাবে কাজ করে? ইতাচি বলে, এটা একটা ভিজুয়াল জুৎসু যা তোমার আর তোমার এনিমির ফিজিক্যাল সেন্সের উপর কাজ করে। এনিমির মুখোমুখি হওয়ার সময় ভিজুয়াল পাওয়ার দিয়ে তুমি তোমার অপোনেন্টের যা ফিল বা ফিজিক্যাল সেন্স করবে সেগুলো সব রেকর্ড হয়ে যায়। এই ঘটনাকে আমরা এ ধরলাম। এরপর ঘটনাগুলো রিপিট হওয়ার জন্য আমরা বি এবং সিও রেকর্ড করব শারিনগান দিয়ে। এইভাবে সব ঘটনা পুনরাবৃত্ত হবে। এভাবে আগের ঘটনাগুলোর একটি কপি বানানো যায়। এরপর এ, বি আর সি অ্যারেঞ্জ করতে হবে। এভাবে একটা পারফেক্ট সিকোয়েন্স বানানো যায় এবং সৃষ্টি হয় এক ইনফিনিটি লুপের। কিন্তু এর জন্য তোমার একটি চোখকে স্যাক্রিফাইস করতে হবে ইজানাগির মতো। সাসকে বলে, তার মানে তোমার বানানো লুপে কাবুটো এখন লড়াই করে যাচ্ছে। সে আমার এবং তোমার সাথে ফাইটগুলোই বারবার করছে। সে সেখানে আটকা পড়ে গেছে। ইতাচি বলে, না,
এই জুৎসু থেকে বের হওয়ার উপায় আছে, কারণ ইজানামি ব্যবহার করা হয় ইজানাগির ইউজারকে বাধা দেওয়ার জন্য। সাসকে বলে মানে? ইতাচি বলে ইজানাগির বিষয়ে তুমি আগে থেকে কিছুটা জানো। এটা একটা পারফেক্ট উচিয়া ভিজুয়াল জুৎসু, যা দিয়ে ভাগ্যকে চেঞ্জ করা যায়। যদি কোনো কিছুর ফলাফল তোমার মনের মতো না হয় তাহলে সেটা তুমি ইরেজ করে আবার নতুন করে স্টার্ট করতে পারবে। যে রেজাল্ট দিয়ে তোমার সবথেকে বেশি উপকার হবে তুমি সেটাকে সিলেক্ট করতে পারবে। আমি তোমায় এখন বলছি উচিয়া ক্ল্যানের ইজানামি আর ইজানাগি জুৎসু শুরু কোথায় হয়েছিল তা নিয়ে। আমি চাই এটা তুমি জানো। অনেক বছর আগে একটা ব্যাটেল হয়েছিল, যে ব্যাটেলে উচিয়া ক্ল্যানের জেতা অনেক প্রয়োজন ছিল। তখন ইজানাগি জুৎসু অনেক ইফেক্টিভ হয়েছিল। এরপর আমরা পাস্টের সেই ব্যাটেলটিতে দেখতে যাই। ব্যাটেলে জিতে উচিয়া লিডার বলে, যতদিন আমার কাছে ইজানাগি আছে ততদিন আমরা হারবো না। বর্তমানে ইতাচি বলে জুৎসু যা তোমার রেজাল্ট চুজ করে দেওয়ার সুযোগ দেয়, কিন্তু তার পরিবর্তে একটি চোখের সাইড বা আলো কেড়ে নেয়। যারা এই জুৎসু ইউজ করতো তারা এর পাওয়ার সামলাতে পারেনি, তাই তারা এই জুৎসুর ভুল ব্যবহার করত। ইজানাগির ইউজার যদি একজন থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, কিন্তু যখন এটা দুজন বা তার থেকেও বেশি মানুষ ইউজ করে ফেলে তখন পুরো ক্ল্যানে হইচই বেঁধে যায়। এটা দেখতে যে ইজানাগিকে ইউজ করে কে সব থেকে ভালো রেজাল্ট বের করতে পারে। এবং আমরা পাস্টে দেখতে পাই দুজন উচিয়া একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে, কারণ তারা দুজনেই মানে যে তাদের নিজেদের ইজানাগির রেজাল্ট বেশি ভালো হয়েছে। এসব নিয়ে তারা তর্ক এবং লড়াই করতে থাকে। এতে একজন মারা গেলে সে বলে, আমি আমার ভাগ্য নিজে নির্ধারণ করব। শুধু উচিয়া ক্ল্যানেরই নয়, পুরো পৃথিবীকে আমি রুল করব, সেটাও ইজানাগির পাওয়ার দিয়ে। তখনই দেখা যায় মৃত নিনজাটি ইজানাগি ইউজ করে বেঁচে গিয়েছে, এবং সে উল্টো সেই জীবিত নিনজাকে ছুরি মেরে বলে, তোমার উইশ আমি আমার ইজানাগির পাওয়ার দিয়ে পূরণ করব। তখন সেখানে আরও দুজন ইজানাগির ইউজার এসে পড়ে এবং তারাও লড়াই করে। একটু পর একজন মেয়ে সেখানে গিয়ে আরেকজন উচিয়াদের মধ্যে শুধু একজন উচিয়াকে জীবিত দেখতে পারে। ইরাশি বর্তমানে বলে ইজানাগির জন্য সব উচিয়াদের মধ্যে ঝগড়া এবং লড়াই হতে থাকে। এজন্য ইজানাগির পাওয়ারকে কন্ট্রোল করতে ইজানামি তৈরি করা হয়। এই পাওয়ারের কাছে নর্মাল গেনজুৎসু কখনো কাজ করবে না। আমরা ফার্স্টে চলে যাই। জীবিত উচিয়া মেয়ে উচিয়াকে বলে, তুমি যদি আমার পথে বাধা দাও তাহলে তোমায় আমি মেরে ফেলবো। মেয়েটির হাত থেকে তলোয়ার নিচে পড়ে যায়। মেয়েটি বলে, ফাইটিং না করেও তো এর উপায় খুঁজে বের করা যায়। নিনজাটি বলে, এখন আমার হাতে যেহেতু রক্ত লেগে গেছে তখন আমার লড়াই ছাড়া আর কোনো উপায় নেই, আর আমি কেনই থামবো, থেমে কি লাভ। মেয়েটি বলে, তুমি কি নিজেকে ভুলে গেছো? নিনজা এ শুনে রেগে বলে, চুপ থাকো। দৌড়ে যায় মেয়েটিকে মারতে। তখন নিনজাটির একটি ফুলে পাড়া লাগে। একটি বাটারফ্লাই উড়ে যেতে থাকলে নিনজাটি সেটা কেটে ফেলে। মেয়েটি একটু পিছিয়ে বলে, এখনো কিছু চেঞ্জ হয়নি, তুমি যদি নিজেকে চেঞ্জ করতে চাও তাহলে আমার সাথে এসো। বলে মেয়েটি হাত বাড়িয়ে দিলে নিনজাটি বলে, তোমার কথার ফাঁদে ফেলার চেষ্টা করো না। বলে মেয়েটির পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু মেয়েটি সাবস্টিটিউট জুৎসু ইউজ করে বেঁচে যায়। মেয়েটি নিনজার পেছনে দাঁড়িয়ে বলে, তুমি যদি এভাবেই থাকো তাহলে আমিও লড়াইয়ের জন্য প্রস্তুত। বলে পেছন থেকে মেয়েটি নিনজাকে তলোয়ার ঢুকিয়ে দেয়। তখন নিনজাটি ইজানাগি ইউজ করে বেঁচে যায়। নিনজা বলে, তোমার পেছন থেকে লুকিয়ে অ্যাটাক করাটা ভালো ছিল, কিন্তু যতদিন আমার কাছে ইজানাগি আছে ততদিন তুমি আমায় মারতে পারবে না। এবার তুমি শেষ। মেয়েটি আবারও তলোয়ার হাত থেকে ফেলে দেয়। নিনজাটি অবাক হয়ে যায় এবং নিচে তাকিয়ে দেখে সে ফুলের মধ্যে পাড়া দিয়ে রয়েছে। তার সামনে সে বাটারফ্লাই দেখতে পায়। তখনই মেয়েটি ছুটে এলে নিনজাটি তলোয়ার দিয়ে মেয়েটিকে মারে, কিন্তু সে আগের মতো সে সাবস্টিটিউট হয়ে যায়। নিনজা হাঁপিয়ে গিয়ে বলে, হচ্ছেটা কি? আমার চোখ এখানে ঠিক কিভাবে আছে? ইজানাগি ইউজের পর তো আমার চোখের দৃষ্টি চলে যাওয়ার কথা ছিল। মেয়েটি বলে যে ইজানাগির ওপর তুমি এতদিন নির্ভর করে এসেছো সেটা এখন কোনো কাজেই লাগছে না। নিনজাটি বলে, চুপ করো। বলে অ্যাটাক করতে যায় এবং সে একইভাবে মেয়েটি তাকে তলোয়ার ঢুকিয়ে দেয়। মানে কাবুটোর মতোই তার সাথে একই ঘটনা ঘটেছে। বর্তমানে ইতাচি বলে, রিয়ালিটি সবসময় কোইন্সিডেন্স হয়, যেটা আমরা আন্দাজ করতে পারি না, কিন্তু ইজানাগি ইউজ করে আমরা আমাদের রিয়ালিটি বদলিয়ে ফিউচারও চেঞ্জ করতে পারি। ইজানাগি এমন এক জুৎসু যার মাধ্যমে ইউজার নিজের ইচ্ছামতো রিয়ালিটি বদলে দিতে পারে। অ্যানিমের চোখে যে ইতিমধ্যে হেরে গিয়েছে সেও যেন আবার উঠে দাঁড়ায়, অর্থাৎ নিজের জন্য সুবিধাজনক এক নতুন রিয়ালিটির সৃষ্টি করে। এই কারণে ইজানাগি ছিল অত্যন্ত ডেঞ্জারাস এবং সহ্য করা অসম্ভব এক জুৎসু।
তাই এই অপব্যবহারকারীদের থামানোর জন্য সৃষ্টি হয়েছিল ইজানামি। যে ব্যক্তি ইজানাগি ইউজ করে নিজের ভাগ্যকে জোর করে বদলাতে চায়, ইজানামি তাকে এমন এক ইনফিনিটি লুপে বন্দি করে যেখানে সে একই ঘটনার বারবার মুখোমুখি হতে বাধ্য হয়। সাসকে বলে, এখন আমার মনে হচ্ছে ইজানামি সব থেকে পাওয়ারফুল। ইতাচি বলে, ইজানামি অ্যানিমেদের সেন্স দিয়ে একটা লুপ তৈরি করে আর ইজানাগিকে রিয়ালিটি বদলাতে বাধা দেয়, কারণ ইজানাগিকে আটকানোর জন্য বানানো হয়েছিল। শুরুতে ইজানামি এজন্য বানানো হয়েছিল যেন উচিয়াদের মধ্যে কোনো অহংকার না আসে, যেন ভবিষ্যতে কোনো বিপদ আসলে সেটার মুখোমুখি না হয়ে ভাগ্যকে বদলাতে সুবিধা করে। এরপর আমরা পাস্টের ফাইটে চলে যাই। মেয়েটি আবারও নিনজাটির দিকে হাত বাড়িয়ে দেয় তার সাথে যাওয়ার জন্য। নিনজাটি বলে, কিন্তু কেন? এমন কোনো কিছু নেই যেটা ইজানাগি বদলাতে পারে না। মেয়েটি বলে, তুমি যা করছো এগুলো থামাও আর আমার হাত ধরো, আমি তোমায় ভবিষ্যতের দিকে নিয়ে যাব। নিনজাটি বলে, আমি আজকে যা করেছি তার কোনোটাই ক্ষমার যোগ্য না। মেয়েটি বলে, শুধু আমার হাত ধরো। নিনজাটি তলোয়ার উঁচু করে সেটা মাটিতে গেঁথে ফেলে এবং বলে, আমি আজ থেকে ইজানাগি আর ইউজ করব না। আমি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাব। বলেই সে মেয়েটির সাথে হাত মেলায় এবং তারা বাস্তব জীবনে ফিরে আসে। ইতাচি সাসকেকে বলে, এই জুৎসু থামানোর উপায় আছে। যদি কেউ তার ভাগ্যকে নির্ধারণ করে, তার পিছু যাওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে এই লুপ থেমে যায়। এই জুৎসু তোমার ভাগ্য নির্ধারণ করতে সাহায্য করবে, প্রত্যেকবার সেটা বদলাতে পারবে না। যে জুৎসু দিয়ে পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায় সেটা দিয়ে কখনো লড়াই করা ঠিক নয়। এজন্য ইজানামিকে ফরবিডেন জুৎসু বলা হয়। যদি কাবুটো নিজেকে ট্রান্সফর্ম করা বন্ধ করে দেয়, তাহলে সেই লুপ থেকে সে বের হয়ে আসবে অটোমেটিক্যালি। এটি উচিয়া ক্ল্যান আর তার ব্যাটেলের ইতিহাস। ইজানাগি ব্যবহার করে অহংকারে হয়ে লোকেদের উপর অন্যায় অত্যাচার করা, এরপর তাদেরকে ইজানাগি দিয়ে লুপে ফেলে আটকানোর চেষ্টা করা, কতই নির্মম। সাসকে বলে, এবার আমি বুঝতে পারছি ইজানাগি আর ইজানামি কেন ফরবিডেন জুৎসু, এবং আমি বুঝতে পারছি আমাদের সবসময় পাশ থেকে শিক্ষা নিয়ে এবং নিজেদের ভাগ্যকে মেনে নিয়ে মুভ অন করতে হবে। কিন্তু তুমি কেন কাবুটোর উপর এই জুৎসু ইউজ করলে? ও যদি বের হয়ে যায়? ইতাচি বলে, তার দিকে তাকালে আমি পুরনো আমিকে দেখতে পাই। সে ভাবছে সে সবকিছু পেয়ে গেলে সব থেকে হ্যাপি হবে। সে নিজেকে বিশ্বাস করিয়েছে যে সে ফেল হবে না, যেটা শুধু একটা মিথ্যা ছাড়া কিছুই না। আমিও সবার কথা শোনা এবং বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম। কাবুটো একটা ভুল ধারণার মধ্যে বেঁচে আছে। সে মনে করে তার সব পাওয়ার তার নিজের। আমি কাবুটোকে ভালো করে বুঝতে পারি। এই শিনোবি ওয়ার্ল্ড আমাদের দুজনকে ইউজ করেছে। সে সেটা কখনোই মেনে নিতে পারবে না আর নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। এটা একদমই ক্লিয়ার যে সে যা করেছে সবই ভুল, কিন্তু ও এটা বুঝতে পারছে না। যা কিছু করেছে তার ওর কোনো ভুল নেই। আসলে এখানে মেইন জিনিসটা হলো কাবুটো নিজেকে মনে করে সে সব থেকে শক্তিশালী আর তার পাওয়ার সব তার নিজেরই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তার সম্পূর্ণ পাওয়ার তার নিজের নয়, বেশিরভাগই ওরোচিমারুর। তো এটা সে মানতে পারছে না, কিন্তু তাকে শিনোবি ওয়ার্ল্ড ইউজ করেছে। সেটা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত সেই ইজানামি থেকে বের হতে পারবে না। এরপর ইতাচি বলে, আমি তো এই সুযোগটাই পাইনি, কিন্তু কাবুটো নিজেকে ক্ষমা করতে পারে। সাসকে রেগে বলে, কিন্তু কেন ভাই? তুমি তাকে হেল্প করতে কেন চাইছো? ও একদমই তোমার মতো নয়, তুমি পারফেক্ট ছিলে। ইতাচি বলে, সাসকে, আমি ভেবেছিলাম আমার ভিজুয়াল জুৎসু কোতো আমাৎসু কামি ইউজ করে আমি তোমায় কন্ট্রোল করব। তোমায় সবসময় বাচ্চাদের মতো ট্রিট করেছি, কারণ আমি ভেবেছিলাম তোমার আমার প্রোটেকশনের দরকার। আমি তোমার পাওয়ারের উপর ট্রাস্ট করিনি। হয়তো এই পৃথিবীতে পারফেক্ট বলে কিছুই নেই। অনেক সময় যাদের একে অপরের সম্পূর্ণ বিপরীত মনে হয়, আসলে তারা একই কয়েনের দুই পিঠ। একজন আরেকজনকে ছাড়া তারা কখনোই পূর্ণতা পায় না, যেমন ইজানাগি আর ইজানামি। সাসকে, আমার দিকে তাকাও আর নিজের ভেতরের সেই জিনিসটা খুঁজে বের করো, যেটা আমি নিজেই কখনো খুঁজে পাইনি। কখনোই ভেবো না আমি একজন পারফেক্ট মানুষ ছিলাম। এরপর আমরা কাবুটোর লুপে চলে যাই। কাবুটো বলে, এটা অসম্ভব। আমি অনেক আগে পারফেক্ট বিং হয়ে গিয়েছি আর এটা আসল আমি নই। বলে আবার ওরোচিমারু বানাতে যাবে, তখন ইতাচি বলে, আর কতক্ষণ এই ওরোচিমারুকে কপি করতে থাকবে? এ শুনে কাবুটো থেমে যায়। ইতাচি বলে, এই লুপ থেকে বের হতে চাইলে তোমার নিজের ভুল স্বীকার করতে হবে। কাবুটো বলে, চুপ করো। বলে মনে মনে বলে, জানি সে এবার ফায়ার স্টাইল জুৎসু ইউজ করবে। বলে কাবুটো ওয়াটার স্টাইল জুৎসু ইউজ করে
কিন্তু ইতাচি ফায়ার স্টাইল ইউজ না করে ওয়াটার স্টাইল মিসাইল জুৎসু পারফর্ম করে। এতে কাবুটো ভেসে যায়। কাবুটো বলে সে শারিনগান দিয়ে আমার মুভ দেখে ফেলেছে। আবারও কাবুটোর গায়ের ওপর দিয়ে এক ফোঁটা পানি পড়ে। ইতাচি তার দিকে দৌড়ে আসতে থাকে। কাবুটো বলে আমি ভুল করে থাকলে সেটা কোথায় করেছি। আমি তো শুধু কাউকে পাশে চেয়েছিলাম কেউ আমায় বুঝুক। আমি শুধু অ্যাকনলেজ হতে চেয়েছিলাম আমার মিস্টেকটা কোথায়। ইতাচি রিয়ালিটিতে সাসকেকে বলে শুরু থেকে আমি যেমন ছিলাম তেমনই আমায় অ্যাকসেপ্ট করা উচিত ছিল। এটা করলে আমায় কখনো মিথ্যা বলতে হতো না, না তোমাকে না নিজেকে। যদি তুমি নিজেকেই মিথ্যা বলো তাহলে কেউ তোমাকে ট্রাস্ট করবে না। শেষমেশ এটাই তোমাকে তোমার সত্যিটা দেখতে দেবে না। লুপের ভেতরে কাবুটো বলে যদি আমি এই ট্র্যাপে না পড়তাম তাহলে এতক্ষণে আমি লড়াই জিতে যেতাম এবং শান্তিতে ঘুমিয়ে থাকতাম। ড্যাম ইতাচি বলে কাবুটো ছুটে যায়। ইতাচি আবারও তলোয়ার দিয়ে কাবুটোর দিকে ছুটে আসে। পরের সিনে আমরা দুজন লিভ শিনোবিদের দেখতে পারি। একজন নিনজা আর একজন নিনজাকে ব্যান্ডেজ করে দিয়ে বলে 10টা বেজে গিয়েছে। আমি শুধু চেয়েছিলাম একটু শান্তি মতো ঘুমাতে। নিনজাটি বলে ওয়ার শেষ হয়ে গেলে কি করবে। অন্যজন নিনজা বলে আমি বাড়ি যাব। এই শুনে নিনজাটি বলে আমারও যদি একটা বাড়ি থাকতো যেখানে আমি ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। সেই নিনজাটি বলে তুমি চাইলে আমার বাড়িতেও আসতে পারো। আমার বাড়ি হলো অনাথ আশ্রম। যদি আমার ভাই সেখানে থাকে তাহলে সে তোমায় হিল করতে পারবে। এবং নিনজাটি বলে ধন্যবাদ উরুশি, তুমি অনেক ভালো। এর মানে উরুশিও ব্যাটেল করছে। উরুশি কাবুটোর কথা ভেবে ভেবে মনে মনে বলে আমি আশা করি এতদিনে তুমি বাড়ি ফিরে এসেছো কাবুটো। পরের সিনে ইতাচি বলে আমি এই রিঅ্যানিমেশন জুৎসু এবার থামাবো। সব রিঅ্যানিমেটেড নিনজারা মারা যাবে এবং এই হবে যুদ্ধের সমাপ্তি। সাসকে মন খারাপ করে বলে কিন্তু ভাই এতে তুমিও চলে যাবে। ইতাচি বলে আমি ভিলেজকে প্রোটেক্ট করেছি, এতে আমি আবারও লিভ ভিলেজের ইতাচি উচিয়া হয়ে গিয়েছি। আমার আর কোনো রিগ্রেট নেই। সাসকে চিল্লিয়ে বলে কিন্তু কেন তুমি ভিলেজকে হেল্প করছো যারা তোমার এই হাল করেছে। তুমি লিভ ভিলেজকে ক্ষমা করতে পারো কিন্তু আমি পারবো না। এখন কি তোমার কোনো রিগ্রেট আছে? তার আগে এটা বলো আমি তোমার কারণে যা তাহলে তার কি হবে। ইতাচি তখন নাওডোর কথা ভাবে যে সে নাওডোকে দায়িত্ব দিয়ে গেছে সাসকের। এসব ভেবে নিশ্চিন্তে ইতাচি বলে আমি আর তোমার পরিবর্তন করতে পারবো না সাসকে, কিন্তু আমি এই রিঅ্যানিমেশন জুৎসুকে থামাতে পারবো। এটা করলে নারুটোকে দেওয়া প্রমিস আমার ফুলফিল হবে। এ শুনে সাসকে অবাক হয়ে যায়। ইতাচি কাবুটোর চোখ খুলে বলে আমায় বলো এই রিঅ্যানিমেশন জুৎসু কিভাবে থামানো যায়। বলে কাবুটোর ওপর সুকিয়োমে পারফর্ম করে। পরের সিনে আমরা টোবিদের আর নারুটোদের দেখতে পারি এবং ইতাচির ভয়েস শুনতে পারি। ইতাচি বলে আমি আমার কথা রেখেছি, এরপর থেকে সব তোমাকে সামলাতে হবে নারুটো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। সত্যি বলতে ইতাচির মতো নারুটো অ্যানিমে তার কোনো ক্যারেক্টার নেই, আর কখনো হবে নাকি এটাও সম্ভব না। শুধু নারুটোর কথা বললেই হবে না, হয়তো পুরো অ্যানিমে ওয়ার্ল্ডে ইতাচির মতো কোনো ক্যারেক্টার প্রায় নেই বললেই চলে। তো গাইস যারা যারা ইতাচি ফ্যান আছো অবশ্যই বাংলা সিনেমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।